ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতার দিন ফুরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার প্রেক্ষাপটে এই মন্তব্য করেন তিনি। সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে নোরা ও ডোনেলের দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয় মাদুরোর প্রেসিডেন্ট হিসেবে দিন শেষ কিনা। জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি তাই মনে করি। তবে ভেনেজুয়েলার সামরিক হামলা চালানোর প্রস্তাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি তা সরাসরি নাকচ করে দেন। ট্রাম্প বলেন, এটা আমি বলতে রাজি নই যে আমি এটা করব। গত শুক্রবারও ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনায় হামলা হতে পারে সংবাদ মাধ্যমের এমন খবর অস্বীকার করেন। তিনি জানান, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি। ওয়াশিংটন মাদুরোর নেতৃত্বাধীন সরকারকে দেশটির অপরাধী গোষ্ঠী হিসেবে খ্যাত কার্টেল দে লস সোলেসের সঙ্গে জড়িত বলে অভিহিত করেছে। চলতি বছরের জুলাইয়ে এই চক্রকে বিশেষভাবে নির্ধারিত বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন বা এসডিজিটি হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগর এলাকায় অন্তত 14টি হামলা চালায় মার্কিন সেনারা। এতে 64 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এই হামলাগুলোকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন এবং সেগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যা দিয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে প্রেসিডেন্ট মাদুরো যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভুল ও অশ্লীল বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, কোকেন পাতা উৎপাদন করে না, বরং যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা দেশটির উপকূলে একটি নতুন ও চিরন্তন যুদ্ধের পরিকল্পনার ইঙ্গিত দেয়। এনএএন টিভি নিউজ ডেস্ক।